আজকে সুপ্রিম কোর্টে এসএলপি ছিল এবং তোমাদের সমস্ত কিছু নিয়ে এসএলপিটা হয়েছিল যে দুটো সেপারেট নোটিফিকেশন নিয়ে আদৌ পরীক্ষাটা নেওয়া যায় না নেওয়া যায় না। তো তার উপর ভিত্তি করে কি আপডেটটা আসলো আমি সেটা বলে দেই। আজকে এসএলপিটা খারিজ হয়েছে। এবার দেখো, খারিজ হবে এটা খুব জানা ছিল, আমি কালকেও তোমাদের ভিডিও করে বলেছি যে 10 নম্বর নিয়ে যখন কোইন্সিডেন্টটা চলছিল তখন কিন্তু বিচারপতিটা জানাই কথা 10 নম্বরটা কেন তাদেরকে স্পেশাল প্রভিশনস দিয়ে তাদেরকে আগিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ এখানে সবাই বসছে, এটা কিন্তু বিচারপতি জানতো। এবং আজকে হট করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করার পর কপিল সিব্বাল বললেন যে আমাদের সমস্ত মাননীয় আইনজীবী তিনি বললেন যে সমস্ত কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি, আমরা সামনে পরীক্ষা নেব। এখানে সুপ্রিম কোর্ট কোনোদিন হস্তক্ষেপ করে না বা করবে না। ঠিক আছে, ইন ফিউচার যদি এটার বিষয়ে আবার যায় আবার কিন্তু রিটার্ন করবে। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা যেটুকু শুনতে পাচ্ছি যে তোমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি এই অযোগ্যদের হয়ে সওয়াল করতে গেছিল এবং তিনি টেন্টেড না নন্টেড এরকম একটা কোশ্চেন মার্কের সামনে গিয়ে পড়ে যায়। তো এটা খুব স্বাভাবিক, এটা আমার ভালোই লেগেছে যে অযোগ্যরা কেন আবার পরীক্ষায় বসবে। যদিও কিছু অযোগ্য বসছে, যারা মানে 18 জন বাদেও তো কিছু কিছু আছে তোমার হচ্ছে ওয়েমার ম্যানিপুলেশনস এর কিছু কিছু আছে, তো তারা কিন্তু পরীক্ষায় বসছে। আলটিমেট কি হবে দেখো। তো এখন অব্দি যে আপডেট 7-14 তারিখ কিন্তু পরীক্ষা হচ্ছে, এই বিষয়ে নিশ্চিত।